পারলি ছাতাটা ধরবে। হ্যাঁ, কিসের পলিথিন ব্যাগ? ও বাবা, ওটাও নিয়ে নামতে পারবে না, ও ভেজা থাকে না, সুন্দর শুকনো অবস্থায় যায় না। উইঞ্চিটারটা পড়াতেই দিলে না। নিজে ছোট ছাতাটা নিয়ে যাও, ওকে বড় ছাতাটা দেবে। এটা এর মধ্যেই কুচকে যাচ্ছে। সাবধানে যাবে মাম্মা, ভেজে না জানো গা, ভালোভাবে ছাতা নাও। ইস, জল মল পেরিয়ে ব্যাগটা ভিজিও না এখনই। বেচারা বৃষ্টির মধ্যে, বললাম যেমন ইঞ্জিটারটা পড়ায় সেরকম পরিয়ে দিই না, ছাতা নিয়ে হাঁটুক। এমনিতেই হাতে এক ব্যাগ। এই এখন একটু কাজ বাজ সেরে বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। জানি না আজকে খাওয়া দাওয়ার পরেই গা গোলাচ্ছে ভীষণ, হয়তো খুব খিদে পেটে খেয়েছি বলে নাকি। সকালে শুধু চিকেন আর ভাতই করেছিলাম, আর কিছু করা হয়নি। এখন বসে আছি, একটু বসলাম, একটা মুদিখানার জিনিস তুলে ঠিকঠাক করলাম। ডাব্বাগুলো নোংরা হয়েছিল, আসলে কি বলতো, বর্ষা চলছে তো, ডাব্বার ভিতরগুলো ছাতা বয়ে যাচ্ছে, ওগুলো মুছে জিনিস না থাকলে ডাল ফালগুলো নষ্ট হয়ে যাবে। এই দৌড়াত্রি করে বেড়াচ্ছে। ওর বাবা বললো মামাকে নিয়ে আসছে, তো ওই জন্য আমি এখন একটু রেস্ট নিচ্ছি। তারপরে কাজ আছে, প্রচুর কাজ আছে। আজকে ওদের মাছ শেষ, চিকেন দিয়ে খাওয়ানো তো ওদের পক্ষে পসিবলই না। এইটা একটা মুশকিল হয়ে যায়, কিছুতে এরা চিকেন খায় না। চিকেন খুব সহজলভ্য ব্যাপার, দামটাও কম, পাওয়াও যায়। মাছ যে দেয় সে আবার বলছে ওর গাড়ি খারাপ হয়ে গেছে, তারপরে আর ফোন রিসিভ করলো না, বললো ঠিক হলে ফোন করবে। তো তখন বুঝলাম আর কি ঠিক হয়নি, মাছ নিয়ে নিশ্চয়ই বেরোয়নি। অন্যান্য মাছালার কাছ থেকে নিই, ভালো লাগে না তো। আর একজনও ছিল, সে আবার এদিকে আজকে আসেনি। দুজন মাছালার কাছে মাছটা বেশ ভালো পায়, অন্যগুলোতে ভরসা হয় না। এই আর কি, এই বসে আছি। মাঝে মাঝে কাজ করতে গেলে কেন যে এনার্জি পাই না বুঝতে পারি না। আসলে শুতে করতে অনেকটা রাত হয়। যেদিন একটু ঘুমাই মোহরের সাথে, ওর বাবা বেরিয়ে যাওয়ার পর, সেদিন আমি একটু ঠিকঠাক থাকি। আর যেদিন আর শুই না, একেবারে সকালবেলা 5:30টায় উঠি, একদম চলতে থাকে, সেদিন আমার শরীর একেবারেই চলে না। যেমন আজকে রোদ দিচ্ছে, বাবা বাসা গেছে, ঠাকুরঘরটা পুরো স্টোর রুম হয়ে গেছে জানো তো। এই চেয়ারগুলো সব ঢোকাতে হয়েছে, তার মধ্যে এইদিকে কাপড় ওইদিকে কাপড়, উফ, এই এক ঠাকুরঘরটার মানে অবস্থাই পুরো ইয়ে। আর চেয়ার থাকলে উঠছে, সব বিপজ্জনক খেলা খেলে, মানে দেখলে না তোমার হাড় হিম হয়ে যাবে। কোথায় রাখবো? বড়টা ঠান্ডা লেগেছে, ছোটোটা লেগে গেছে, সব লাইন দিয়ে চলছে। যাই হোক, আজকে মোটামুটি পরীক্ষা শেষ, মেয়েটা একটু রিলিফ।
রিপ কিছুই না, হাফ ইয়ারলির পড়া শুরু হয়ে যাবে। এখন দেখা যাক কবে কি মানে আমাদের পিটিএম আছে, তখন খাতা দেখা যাবে, এই আর কি। জল পরিষ্কার করছে, এগুলো সব মুছলাম জানো, মানে জলটা ঝরিয়ে দিয়েছিলাম, আবার জমেছে। ছাদের থেকেও পরে এবার চান করাতে হবে। কি নাকটা কুচকাস কেন রে, নাকটা কুচকাস কেন? দেখেছো নিচে ওই চেরা জামাটা ছাড়বে না। যে যাই বলো ভাই, এটা দিয়েছিল এই দাদা, ওকে যে ভাত খাইয়েছিল সেই দাদা। আমি ওকে বলছিলাম, মানে যে দাদার মেয়ের জন্মদিনে গেলাম, ওই দাদার দিয়েছিল ওকে পুজোয়। ওই দাদা প্রত্যেক বছর পুজোয় ওদেরকে জামা দেয়। তা আমিও বলেছিলাম দাদা কোন লগ্নে এই জামাটা কিনেছিল জানি না, নীল জামাটা, যে ও একেবারে ছাড়তেই চায় না। এটা মনে হয় 2য় বছরের পুজোর জামা, হ্যাঁ 2 বছরের পুজোর জামা। আর এমনিতে এখন 2 বছরের পুজোর জামা কি হয়, 1ম বছরের পুজোর জামা না রে, এটা 1ম বছরের পুজোর জামা। তুই কটা পূজা দেখেছো তুমি? কটা? এমন ফিগার তোর যে 1ম বছরের পুজোর জামা 3য় বছরের পুজোর জামা তো পুজো এসে যাচ্ছে, তবুও হচ্ছে। আগে কতগুলো গালগুলো টোপা টোপা ছিল, এগুলো ফোলা ফোলা কত সুন্দর রসগোল্লা ছিল, এখন নিকুতি হয়ে গেছে। দেখো এখন বাজে প্রায় 2টো, এখনও মাম্মা এলো না। ওর বাবা বলেছে যে দাঁড়িয়ে পড়েছি আমি বাস স্টপেজে, যেখানে মানে আমাদের গলির মুখে দাঁড়াই, কখন আসে দেখি। রাস্তায় প্রতীক্ষারত আমি আর মোহর, পিছনে মোহর। দেখি ওকে আজকে গা মোছাবো, আবার এত নাক দিয়ে জল পড়ছে না, কি বলবো। ওরও ঠান্ডা লেগে গেল, ওই যে বড়োটার লাগলে ছোটোটার লাগে, আয় না লেগে যাবে পায়ে, অমনি করে না। জামা খুলে যাচ্ছে, জামা খুলে যাচ্ছে, জামাটা খুলে যাচ্ছে দুষ্টুমি করতে করতে, জামা ফামা সব খুলে একাকার কাণ্ড হয়ে গেল রে। এসো এদিকে, ঠান্ডা লেগে যাবে। দুষ্টুমি করলে কি এসব জামা হয়? দুষ্টুমি করার জন্য একদম স্পোর্টসম্যানের জামা পরতে হবে ওকে, কিন্তু উনি তো পরবেন ফ্রক জামা। দেখো 2:04 বেড়ে গেল, এখনো এলো না। এবার আসছে মনে হচ্ছে। এই বাচ্চাগুলোকে তো দূরে দেখতে পাচ্ছি আমি, হেঁটে আসছে। ওর বাবাও আসছে কবে। শান্তি নেই, একটা ঘরে আছে তো কি হয়েছে, এই যে এখন বাইরে আছে এটা নিয়ে আমার টেনশন। না আসেনি, কখন আসবে। বাচ্চাগুলো চলে বাড়ি ঢুকে পড়ছে, আমার মেয়ে কই? এই যে আসছে, পায়ে হেঁটে ওরা পৌঁছে গেল, আর তুই এতক্ষণে বাবার সাথে। বাবরি বাবরি, ভুলে গেছিস দিতে? কি করবো? তুমি কি বাসে ভুলে গেছো? তো নিয়ে যেতে গেলে বাসে ভুলবি না বলতো। আই সবাই নিয়ে জমা দিয়েছে না, আজকে জমা নেয়নি? সবাই জমা দিচ্ছে। আচ্ছা, তোমাকে কি বলেছে নেক্সট ডে দিবে? আচ্ছা চলো। কি হবে, এত বৃষ্টির মধ্যে বেরোলো, ছাতা, পিঠে ব্যাগ, একটা এক্সট্রা ব্যাগ ভুলে গেছে। কি জীবন এদের, মানে এই অবস্থা। যাক গোটাই আছে। গুড ইভিনিং
সবাইকে। সন্ধ্যেবেলা থেকে ভাবছিলাম যে অন হবে, অন হয়নি। আর ফোনে আজকে যেহেতু আজকে একটু রিল্যাক্স, আজকে কালকে ওদের রিডিং পরীক্ষা আছে, ক্লাস তো সবই আছে, তার জন্য আমি ভাবলাম যে একটু ফোনে সবার সাথে কথা বলছিলাম, বাড়ির লোকেদের সাথে। তাই চুলটুলো আঁচড়ানো হয়নি, এখন যাব সন্ধে পুজো দেবো, পড়ানো হয়ে গেছে মোটামুটি। আর এই দিয়ে বই টই গোছানোই আছে, একবার চেক করে নেবো, দিয়ে দুধ টুধ বসাবো, রাতে করবো একটু সেদ্ধ ভাত। দুপুরবেলায় আজকে বিকেলবেলায় খেয়েছি চাউমিন, আর একটু চিকেন ছিল, ওটা দিয়েছি। আর আমার রাত্রেবেলায় ইচ্ছা আছে মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এরকম আর কি, সব রকম সেদ্ধ খেতে। এখন দেখি করব। আর মোহর এখানে বসে বসে কালার করছে, আর মাম্মা উঠে হয়ে গেছে, দিয়ে টিভি দিয়ে মোবাইল দেখছে। মাথাটা তুলে দেখ, চোখটা নষ্ট হয়ে যাবে। মাথা তোল, সোজা হয়ে বস, নাহলে শো, বিছানাটায় শো, বালিশটায় শো, শো শো, ওরকম মাথা গুঁজে দেখবি না। সর্দিতে দুটো মেয়ে জেরবার হয়ে গেছে, এরও নাক থেকে জল পড়ছে খুব। টাটা। হ্যাঁ, নামো 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 না, তাকিয়ে তাকিয়ে নামো, চোখটা উঠিয়ে নাও, নামো। দাঁড়া, ওর টুপিটা মাথা ঢেকে গেছে। টাটা। এই বৃষ্টি প্রত্যেক দিন, মেয়েটার এত ঠান্ডা লেগেছে। এই বাচ্চাগুলো মনে হয় পৌঁছে গেছে মোড়ে। এই যে এই বৃষ্টির অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টির জলে ভর্তি চারিদিক। একটানা বৃষ্টি আর ভালো লাগছে না গো, একটু মনে হচ্ছে একটু রোদ ফোদ ওঠা উচিত কয়েকদিনের জন্য। এই যে মেঘের এই অবস্থা, সারা রাত বৃষ্টি হয়েছে। এগুলো তুলে রেখেছি, ভেজাগুলো ঘরেই মেলতে হবে। যতই তাড়াতাড়ি উঠি হয় আর না টাইমলি। আমি যদিও একটু বাসটা হেঁটে গেলেও হতো, কিন্তু আমি ওর বাবাকে বললাম রিস্ক নিও না, স্কুটি নিয়ে যাও, কারণ এই বৃষ্টির মধ্যে ছাতাটা নিয়ে হেঁটে যেতেও একটু টাইম লাগে না। কি বলবো, ওদের জীবনটা এমন হয়ে গেছে না, যে পরীক্ষা চাপ এগুলো, এত বৃষ্টি চললে আমরা মাঝে মাঝে স্কুল কামাই করতাম, বাট ওদের পসিবল না। হুড় করে এগোচ্ছে হ্যাপিয়ালি পরীক্ষার মানে ক্লাস ওয়ার্ক, তো সেগুলো তো মনে করো একসাথে যদি মনে করো টাইমলি না যাওয়া হয় বা ক্লাস কামাই করা হয়, খুব চাপের হয়ে যায়। অনেক বাচ্চার কাছ থেকে তখন নিতে হয়, যদিও মাদের একটা গ্রুপ আমাদের আছে যেটা থেকে আমরা শেয়ার করি, সবাই সবার পড়াটা যেটা নিয়ে আসে না। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু তো হয়েই গেল দেখলে। এখন যাব খাবো চা। এতটাই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে কাজবাজ সারতে, মানে ওকে রেডি করে মানে প্রপারলি বেরোতে। আর তারপরে ওয়েদারটা, কারণ এরকম ওয়েদার থাকলে সবারই একটা গা ম্যাচমাচানি, শরীর ভাল লাগছে না, এই করবো করে, মানে সকালে 5:30টায় উঠি, সেখানে ওর দুটো টিফিন, একটা আজকে যেমন কেক দিয়েছি, একটা ও বলেছিল পরোটা আলু ভাজা নিয়ে যাব, সেটা মাখাও ছিল না, মাখলাম। আলু ভাজাটাও কাটা ছিল না, কেটে করলাম। আর সেদ্ধ ভাত করলাম, ওর বাবা সকালবেলা চা না খেলে হয় না, তাই চাটা করলাম।
এইটুকু করতে আর মেয়েকে রেডি করলাম, তার মধ্যে আবার ফ্রাইডেতে থাকে ক্রেটস পরা, আর এক ঝামেলা, আমার দড়ি বাঁধতে একটু টাইম লাগে, মানে টাইট না হলে তো পা থেকে খুলে যাবে, আর ওরা তো সেই বয়সে হয়নি, নিজেরা বেঁধে ফেলবে, তাই সেটা একটু প্রপারলি বেঁধে দেওয়া আমার মন পছন্দ হয় না। আবার কখনো মনে হয় লুজ হয়ে পায়ে খুলে গেল বা হোঁচট খাবে, এগুলো করতে একটু দেরি হয়ে যায় আর কি প্রত্যেকটা মোমেন্ট। তারপরে খাওয়ানোটাও তো এমন না যে মনে করো বসলো কি মানে একদম গিলিয়ে ফেললাম আর গিলে ফেললো, তা হয় না, একটা টাইম লাগে ধীরে সুস্থে। যাই হোক, হয়ে গেল। বৃষ্টিটা থামলে একটু বাঁচি, কিন্তু থামবে না, কারণ রবিবার রথ, তাদের সবাই খুব আনন্দ করো, কারণ সবাই এই রথ এলেই মনে হয় পুজোর একটা স্টার্টিং হয়ে গেল, কারণ হলো রথে মনে হয় ওই খুঁটি পুজো বা কাঠামো পুজো কিছু একটা হয়, আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না এখন, বাট হয়। তো রথ মানে পুজো আসার একটা আগমন বার্তা চলেই এলো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন যাই দেখাই না কেন আমি চেষ্টা করি আমার যেটা নর্মাল লাইফ সেটাই তোমাদের সাথে তুলে ধরা, কারণ আমি খুব সিম্পল একটা হাউসওয়াইফ, সেইখানে আলাদা করে এক্সট্রা বাইরে যাওয়া, ঘোরাঘুরি বা আলাদা কিছু করা সেটা হয় না, যেহেতু সেটা আমি ইচ্ছা করে করিও না, কারণ আমার লাইফ যেটা কাটছে সেটাই না হয় শেয়ার করলাম। চলো দেখতে থাকো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আসি, ব্লগে চেষ্টা করে যাচ্ছি নিজের একটা পরিচয় বানাতে, বা চেষ্টা করে যাচ্ছি এখানে যদি কিছু একটা নিজের একটা অস্তিত্ব বানানো যায়, সেটা অনেক টাইম টেকিং ব্যাপার। আমি দুটো বাচ্চাকে সামলে সেই টাইমটা চেষ্টা করে বের করতে, কারণ এখন আমার যে পরিস্থিতি, আমি যে কোনো কিছুই যদি নতুন করে শুরু করি তাহলে বাচ্চাদের জীবন আমি নিজে হাতে করে শেষ হয়ে যাবে, কারণ হলো ওদের দেখাশোনার কেউ নেই, ওদেরকে ঠিকমতো টেক কেয়ার করবে বা দেখবে একটি মানুষ নেই, আর আমি একা হাতে বাচ্চা মানুষ করি, তোমরা দেখেইছো। ওর বাবাও সেভাবে সময় দেয় না এবং সংসারটাও দেখতে হয়। তাতে যদি আমি ব্লগিং করি, যেটায় আমি এমন কিছু দেখাই না যেটা দৃষ্টিকটু বা খারাপ জিনিস আমার লাইফস্টাইল ব্লগ, তো সেটা আমার মনে হয় কোনো খারাপ কাজ না। বসে বসে মোবাইলে শুধু ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখলাম বা এমনি সময় কাটিয়ে দিলাম, তার থেকে যদি আমি একটা ইনোভেটিভ কিছু একটা করার চেষ্টা করি। আর ব্লগিং অত সহজ নয় যেটা মানুষ ভাবে, যে একটা জিনিস ভিডিও করলাম সেটা জুড়ে পোস্ট করে দিলাম, সেটার মধ্যে অনেক কাটছাট করতে হয়, এটাকে এডিট করতে হয়, যেটা একটা জানার ব্যাপার, যেটা একটা শিক্ষামূলক ব্যাপার, যেটা মানুষ করতে 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 আস্তে আস্তে পোক্ত হয়, আরও এডিটিং ভালো হয়, সেটাও আমাকে নিজে করতে হয়। যখন শুরু করেছিলাম তখন হাজব্যান্ড বলেছিল করে দেবো, কিন্তু করে না, তো আমি তাই চেষ্টা করি এটা করতে। আর আমি যদি ইউটিউবে কিছু করতে নাও পারি, তো আমি মনে মনে এটাই ভাববো যে আমি একদিন চেষ্টা করেছিলাম, আমার যেটুকু সময় পাই হাতে বাচ্চাদের ছোট নিয়ে, সেই টাইমটা আমি নিজের মতন একটা ভালো কাজে লাগাতে, অযথা অপচয় না করতে। যদি ভাবে কেউ যে এটা অপচয় করা, এবং আমার যদি কেউ না, এর মধ্যে আমি যার কথাটা বলছি সেটা হলো আমার হাজব্যান্ড ভাবে এটা অপচয় করা, আমি সেটা মনে করি না। অনেক জিনিসই আছে, আমার হাজব্যান্ডও এমন কাজ করে যেগুলো হলো সময় অপচয় করা, সেটা তো সে করে, সে দুটো কথা বলাই হোক যাই হোক না কেন। তাই আমি চেষ্টা করি এগুলো করতে, যে না আমি এটা চালিয়ে যাব, কারোর কথা কান দেব না, সব কথা সবার শুনলে হয় না। সব কথা সবার শুনলে হয় না। আর একটা জিনিস, জীবনে অনেক ছোট বয়সে নিজের ডিসিশনে বিয়ে করেছি, তাই একটা জিনিস ভাবা উচিত, এবং তারপরে অনেক কথা সবার শুনেই চলেছি। এবার সেক্ষেত্রে এখন আমি ভাবি যে আগে নিজের শোনো, তারপরে পরের শোনো। তো এই করেই আমি ভেবেছি যে এটা আমি চালিয়ে যাব, ভালো লাগলে দেখবে, ভালো লাগলে না দেখবে না। আমার হাজব্যান্ড আমার ব্লগ একটু দেখে না, কী করা আছে, দেখবে না, তার ভালো লাগে না, তা থেকে অন্য ভিডিও দেখবে, তাতে আমার কিছু এসে যায় না। কারোর যদি কোনো জিনিসের চেষ্টা থাকে, আমি জানি যে এই চেষ্টা যদি কেউ করে যায়, কোনো দিক থেকে না কোনো দিক থেকে ঈশ্বরের আশীর্বাদ থাকে। হ্যাঁ কম হচ্ছে, একটু বেশি দাও। টমেটো কত করে? টমেটো হ্যাঁ বাদ দাও। ফুলকপি কত করে? সর্বনাশ। বাঁধা? তুমি আলু দাও আমাকে।
কত করে? কত? 35। দাও 1 কেজি দাও। ও বাপরে, বৃষ্টি দেখো কি অঝরে বৃষ্টি পড়ছে, দেখো কি অবস্থা। বুঝতে পারছো? এই বৃষ্টিতে আর কি খিচুড়ি বসিয়ে দিলাম। প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। আমি শুলেই হলো, আমার দিকে তেড়ি আসবে শুধু। ঘুম থেকে উঠে পড়েছে, চারিদিকে কি বৃষ্টি দেখেছ তো? আজকে কাজের মাসি ডুব মেরেছে। তুমি বাকি কাজগুলো করে নাও, যাও ঝাড়ু টাড়ু দিয়ে নাও। ওই সব করলে যাবে না, ওই জন্যই নাক দিয়ে জল বেরোচ্ছে। জানলা খোলাই যাবে না, বৃষ্টির জল হাত দিয়ে দিয়ে তোমার শরীর খারাপ করেছে। যতই উঁকি মেরে দেখো, তুমি দেখেছো? দেখছো দাদা, জানলা খুলে বেরোবো তুমি জানলায় না, আজকে জানলা দরজা সব বন্ধ। নাক দিয়ে জল বেরোচ্ছে। না না, আমার আঙুল ধরে টানো আর যাই করো, আঙুল ধরে টানলেও আমি যাব না, কোনো ঘুষ ঘাস চলবে না। বৃষ্টির জন্য আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি। এই যে বেড়ে নিয়েছি মুসুর ডালের খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। এই হলো ব্যাপার। তোমরা বৃষ্টিতে শিলিগুড়ির এদিকে যারা নদবে আসো তারা নিশ্চয়ই খিচুড়ি আমার মতনও করেছো, কারণ আজকে প্রায় বাড়িতে খিচুড়ি হবে। তার সাথে যেটা প্রিয় খাবার হয় সেটা তো আমার ভাগ্যে জোটে না, কারণ হলো আমার বর খায় না, একার জন্য করি না। ইলিশ মাছ ভাজা, কি আর করা যাবে। চলো খাই, ডিম ভাজাটা করে নিই। বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে, এখন ননস্টপ বৃষ্টি চলছে, ছাড়ার নামচর্চ নেই। তো মেয়ে আনতে বেরিয়ে পড়লাম, একটু আগে বেরোলাম, দরকার হলে একটু দোকানে বসা যাবে। দেরি হলে বৃষ্টির মধ্যে যাতায়াত অসুবিধা, মানে যদি স্লিপ টিপ কাটি বা কিছু, ওই জন্য ভাবলাম না বেরিয়ে পড়ি। যাই দেখি, যদি দেখি একটু টাইম আছে দোকানে বসবো, নাহলে সোজা বেরিয়ে যাবো, একেবারে মোড়ে দাঁড়িয়ে থাকবো। মেয়েকে ওর বাবার কাছে নিয়ে রাখলাম, ওর বাবা বলে একটু দেরি আছে বেরোতে, আমি বললাম আমি তাহলে নিয়ে আসছি। ওই নিয়ে আসে এখন প্রায়। চলো, খিচুড়ি খেয়েছি, পেট একদম আইটা গেলে এমনিতেই পেটটা বেশি ভার লাগে। বৃষ্টি আর বৃষ্টি। ছাদা খোল, দেখ কত বৃষ্টি, আসলেই নাম নিতে না, প্রপারলি ধরবে। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দিয়ে দাও। আস্তে আস্তে আস্তে। চলো, বৃষ্টি, এইসব বৃষ্টিতে ভিজে গেছে। সাইড দিয়ে সাইড, চলো চলো চলো, এগো। হ্যাঁ, চলো চলো, ভিজুক, কিছু হবে না। কালকে পরশু স্কুল নেই, গিয়ে চান করলেই হয়ে যাবে। প্রপারলি নাও ছাতাটা ঠিক মতো।
এভাবেও স্কুল যেতে হবে, আসতে হবে, পরীক্ষা যেমন ছিল দেখলে তো, এই বৃষ্টির দিনগুলোতেও যেতে হবে, কিছু করার নেই। বাবার যেমন কাজে যাওয়াটা ইম্পর্টেন্ট, তোমাদের স্কুলে যাওয়াটা ইম্পর্টেন্ট। আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তো, ঘরে থাকো বুঝতে পারো না বাইরে কত ডিফিকাল্ট সিচুয়েশনে সবাইকে চলতে হয়। দেখছো মামা ডিফিকাল্ট কি না, কি গো ডিফিকাল্ট তো না, ভালো লাগছে। ওরা ওইদিকে চলে, তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে পারলে সবাই বাঁচে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। একেবারে বৃষ্টিতে ভিজে বাড়ি আসার পরে পর কাজ ছিল। কাজ কি ছিল না, মেয়েদেরকে ফ্রেশ করা, নিজে ভিজে গিয়েছিলাম। তারপরে ভাবলাম যে এখন চান করলে মাসি আসেনি, যে মাসির সমস্ত কাজগুলো করে আবার চান করতে হবে। মানে বাসন অর্ধেক ধুয়েছিলাম, অর্ধেক বাকি ছিল। তারপরে একটু চিকেন কালকে যে ছিল কাঁচা চিকেন, সেটাকে ধুয়ে বা কিছু করবো, সে আর করা হয়নি, ধুয়ে রেখেছি শুধু। মামা সাউন্ড কমাও, সাউন্ড কমাও। তো সমস্ত কিছু করলাম। সকালবেলা বাজারটাও হাত দিতে পারিনি, কারণ খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা ওই দিয়ে আমি সকালেও চালিয়েছি, আবার দুপুরেও চালিয়েছি। এদিকে কাজকর্ম সেরে না সম্ভব হয় না সব কিছু করা। তো তার মধ্যে মোহরকে ঘুম পাড়াতে গিয়ে একটু ঘুমিয়েও গেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো ফুলে গেছে। আর ওয়েদারটাও এরকম, শরীরটাও এত ক্লান্ত থাকে, তাই চোখটা খুবই কম, আধা ঘন্টার মতন একটু চোখটা লেগেছে। এখন উঠে পড়লাম, তারপরে এখন ওদেরকে খাওয়াবো, মোহর উঠলে খাওয়াবো, নাহলে ঘুমের মধ্যে একটু খাওয়ানোর চেষ্টা করব, একটু ঘুমো। আর এই দেখো এখানে বাসন কোসন মেজে এখানে রেখে দিয়েছি, এই যে এখানে বাসন কোসন, ওইখানে বাসন কোসন, এগুলো মাজা ঘষা গোছায়নি, গোছাবো। আর এই যে খিচুড়ি মোটামুটি শেষের দিকে, আর এদের এইদিকে কুকারে ভাত হয়েছিল, সেই কুকার। এবার এখানে কেটেছি এতগুলো সবজির খোসা, দেখতে পাচ্ছ। রাতের জন্য এই যে পেঁয়াজ কাটলাম, চিকেনটা রসুন নেই, আদা আর পেঁয়াজ দিয়ে একটু অন্যভাবেই করতে হবে। আর এইদিকে মাংসের জন্য একটুখানি আলু, এদিকে কালকের পটল আলুর তরকারির, আলু পটল, এতগুলো সবজির খোসা যেগুলো মাসি কাটে, আমি তো কাটি না, আবার না এলে আমি কেটে রাখলে কুল করতে পারি না। আর এইদিকে বাকি সবজিগুলো নিয়েছি। এইখানে বাচ্চাদের সবজি কোয়াশ, আলু পটল কেটে রেখেছি, গাজর আছে ফ্রিজে, ওটা পরে কেটে দেবো। এগুলো সব ক্লিন করব, এই হলো ব্যাপার। আমার হয়েছে এক মুশকিল, আমি এবারে একটা বড় আটার প্যাকেট নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, কেটেছি কিন্তু ঢালার পাত্র নেই। কিন্তু এত বর্ষার মধ্যে না ঢাললেও নষ্ট হয়ে যাবে, ওর বাবাকে বললাম তো একটু ঢালার পাত্র আনো। এই তো হয় মুশকিল, যদি মনে করো কোনো জিনিস তুমি রাখার জায়গা না থাকে। এখন মনে হচ্ছে যে 5 কেজির না নিয়ে 1 কেজি কি 2 কেজিরটা নিলে ভালো হতো, বা যদি ভেঙে নিতাম, মানে 2 কেজি 1 কেজি মিলিয়ে এরকম ছোট ছোট প্যাকেট নিতাম। তো এত বড় একসাথে ঢালার তো নেই, বেশ বড় জায়গা লাগবে। দেখি তেমন হলে ছোটো একটা কিছুর মধ্যে ঢেলে বাকিটা আমি ওই আগুনে পুড়িয়ে যেমন সিল করে ওরকম করে রাখতে হবে। আর এত বৃষ্টি চলছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বৃষ্টির জন্য রীতিমতো মানে আমাদের নর্মাল জীবনযাত্রা থমকে গেছে। আমি আজকে যে বাজারে নিয়েছি, কোনো সবজি 80 টাকার নিচে নয় জানো। এত মানে আলু বাদ দিয়ে, আলু পেঁয়াজ বাদ দিয়ে, ভেন্ডি 80 টাকা, তারপরে পটল 80 টাকা। সবজির দাম বাড়ছে যেহেতু নষ্ট হচ্ছে। আর বর্ষার জল পাওয়ার সবজি কিছুতেই বেশি দিন রাখা যায় না, সমস্যা। যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের সামনে অন হলাম। এখন একটা চা লাগবে আমার। অন্যদিন তো খাই না, বাট আজকে আমি চা খাবোই খাবো। না চা খেলে না আমি আজকে মানে এই ড্রাউজিনেসটা কাটছে না। কারণ আমি তো দুপুরে বা সন্ধ্যের দিকে ঘুমাই না। এখন ঠিক সন্ধ্যে ঢুকবে এরকম সময়, এই 6:30 এরকম তো উঠলাম। এখন ওকে ঘুমিয়েছে, ওকে উঠিয়ে দিতে হবে, নাহলে একটু পর বেশি রাত পর্যন্ত ঘুমিয়ে গেলে না মোর রাতে ঘুমোতে চায় না। চলো অনেকক্ষণ বকে নিলাম, কাজগুলো সারি, মামাকে একটু টিফিন দিই, সমস্ত কিছু করি। ওর বাবা তো বেরিয়ে গেছে, পরে আসছি। আজকে 11:20, মেয়ে এখনো টিভি দেখছে। খাওয়া হয়ে গেছে, কারণ আজকে হলো ছুটি। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখনো পর্যন্ত টিভি দেখছে। দেখুক, পড়তে বসেনি, কারণ হলো একটানা 2 সপ্তাহ চলেছে, আজকে ছুটি। আর এটা বাউন্ডুলেটা তো এই অবস্থা, সবসময় দুষ্টুমি করে বেড়ায়। হ্যাঁ, দাঁড়াও আসছি।
ওকে বন্ধ করে না রাখলে মুশকিল। আর আজকে আমার ভাড়ারে চিকেন ছিল, কিন্তু এই যে দুধ ফুটছে মোহরে খাবো, কিন্তু এই ছিল না হলো রসুন, তাই রসুন ছাড়াই সাদা সাদা করে একটুখানি চিকেন করেছি। দই ছিল, ওই দই দিয়ে পেঁয়াজ আর আদা দিয়ে করেছি। জানি ভালো লাগবে কি না জানি না, আশা করি ভালো লাগবে। ভাত ওপর করে রেখেছি, আর খিচুড়ি সারাদিন ধরে খাওয়াচ্ছে। একটা চায়ের দুধটা এভাবে রেখে দিই। বাসন বেশি নেই, আর মাজবো না, মাসি এসে কালকে করবে। সব বাসনই মাঝামাঝি আছে, শুধু কড়াইটা আছে, ওটা পেঁয়াজ ভাজা তেল আছে, ওটা চেঞ্জ মানে মাজতে হবে। এই যে দুধ ফুটেই এসছে, এবার খাও।